This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10টা সমানেই দমদার 10। আর শুরুতে একটা ছবি আপনাদেরকে দেখাবো নরেন্দ্রপুরে, সেখানে কারখানায় বিধ্বংসী আগুন। ছবি দেখুন একবার, আপনাদেরকে বি ওয়ালে সেই ছবি দেখাচ্ছি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা, দাউ দাউ করে আগুন জ্বলছিল, কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। নরেন্দ্রপুরের ছবি, রামচন্দ্রপুরে কালি তৈরির কারখানায় আগুন লেগেছে যে খবর পাচ্ছি আমরা। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ছবি তো আমরা দেখছি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ঠিক কি অবস্থা এখন? আশেপাশে বাড়িগুলো কি অবস্থা? ঘিঞ্জি এলাকা দেখে মনে হচ্ছে। দেখো, তোমাকে মনে রাখবো যে এই নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে সেখানে একটি কালি কারখানায় সকালে আগুন লাগে এবং প্রাথমিক অনুমান সেখানে এই কালি প্রস্তুত করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য রাখা হয়েছিল এবং সেখান থেকে আগুন ছড়িয়েছিল বলেই কিন্তু প্রাথমিক অনুমান। এবং সেক্ষেত্রে ঘটনার জানার পরেই নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা সেখানে যেমন পৌঁছায়, পাশাপাশি দমকলের 5টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আশেপাশের বাড়ি যেগুলো ছিল সেগুলোকে খালি করার চেষ্টা করছেন প্রশাসনিক আধিকারিকরা। অর্থাৎ এই আগুন লাগার যে ঘটনাস্থল, সেখান থেকে যাতে আগুন ছড়িয়ে গিয়ে পার্শ্ববর্তী কোনো বাড়ি বা কোনো কারখানাতে না লাগে তার জন্য সক্রিয়তার পরিচয় দিচ্ছেন আধিকারিকরা। ফলত এখন যা পরিস্থিতি, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। শুভজিৎ, ধন্যবাদ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। এই ছবি নরেন্দ্রপুরে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। রামচন্দ্রপুরে কালি তৈরির কারখানা, কালি তৈরির নানা রকম রাসায়নিক মজুদ ছিল কারখানায়। তার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘিঞ্জি এলাকা। দমকল কর্মীরা পৌঁছে গেছেন। প্রথমে অবশ্য স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা চেষ্টা করেছিলেন আগুন নেভানোর, পরে দমকল কর্মীরা সেখানে পৌঁছয় এবং যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর কাজ চলছে। আশেপাশে বাড়িগুলো দেখুন, ঘিঞ্জি এলাকা, আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তারই চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই ছবি নরেন্দ্রপুরের। দেখুন, বিগত 5 বছর 6 বছর ধরে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল। আর তৃণমূল ক্ষমতা থেকে যেতেই বন্ধ হয়ে গেছে সেই বালি পাচার। বর্ধমানে দামোদরের পারে অবৈধ বালির পাহাড়, গলসি, খণ্ডঘোষ, রায়না, একই ছবিটা ঠিক কি অবস্থা এখন সেখানে? মনতোষ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী মনতোষ। দেখো, পূর্ব বর্ধমান জেলার যে দামোদর নদী, এই দামোদর নদীর ঠিক পাড়েই কিন্তু এইভাবে তোমাকে যে ছবিটা আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু বালির পাহাড় করে রাখা হচ্ছে। স্টক বালি বলা হচ্ছে, মজুদ বালি, মানে বর্ষাকালে যখন বালির শেষ হয়ে যাবে তখন এই স্টক বালি বাজারে আসবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায় নদীর পাশে এই ধরনের স্তূপ করে রাখা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা অভিযোগ উঠছে যে এইসব স্টক বালির এখনও পর্যন্ত কোনো পারমিশন হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যেটা জানাচ্ছে যে এই স্টক বালি যারা লেসি রয়েছে, অর্থাৎ ঘাট মালিক রয়েছে, যারা বালিঘাটের কন্ট্রাক্ট পায়, তারাই এই ধরনের বালি স্টক করতে পারে এবং অন্য কেউ কিন্তু স্টক করতে পারে না। এবং এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পারমিশনের ব্যাপার থাকে। ঠিক এই নদী, ঠিক আমার পাশেই রয়েছে দামোদর নদী এবং নদীর পাশেই বিভিন্ন জায়গায় এই ধরনের বালি স্টক করা রয়েছে। এবং যেটা জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যখন জানতে চেয়েছিলাম যে এই ধরনের স্টক বালি এখানে যেভাবে স্টক করা হচ্ছে, তার কি কোনো মজুতের পারমিশন এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো আমরা সেভাবে কোনো জবাব পাইনি। কারণ তারা যেটা জানাচ্ছে যে পোর্টালে আগে আবেদন করতে হবে এবং আবেদনের ভিত্তিতে স্টক মজুত করার একটা পারমিশন তারা দেবে এবং তারপরেই যারা এখানে লেসি বা ঘাট হোল্ডার রয়েছে তারা কিন্তু বালি স্টক করতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে কোনো পারমিশন যখন এখনো পর্যন্ত তারা পায়নি, তারা কিভাবে এই ধরনের বালি মজুত করছে বিভিন্ন জায়গায় এবং এই বালি কিন্তু এখান থেকে অবৈধভাবে বিভিন্ন সময় বিক্রি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এবং শুধু এইরকমই নয়, নদীর পাড়ে বিভিন্ন জায়গায়, আমি যদি তোমাকে গোপালকে বলবো ক্যামেরা পারে, একই ছবি দেখছি আমরা, বালির পাহাড়। তাহলে কি এগুলো ওই নির্বাচনের আগেই তুলে রাখা হয়েছিল? সরকার পরিবর্তন হতে পুলিশ প্রশাসন যখন একটু তাদের রাশ শক্ত করে, তখনই যারা তুলেছিল সেই পাচারকারীরা পগার পার।
একদমই তাই, এমনটাই কিন্তু অভিযোগ যে নির্বাচনের আগে বেশ খানিকটা আগে প্রায় 2 মাস আগে সেই মার্চ মাস ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই ধরনের বালির স্টক করা শুরু হয়েছে। যদিও তখন পর্যন্ত কিন্তু যে পোর্টাল বলে যে বালির যে পোর্টাল, সে পোর্টাল খোলা হয়নি, তার আগেই কিন্তু এই ধরনের বালির স্টক করা মজুত করা শুরু হয়ে গেছে। এবং যেটা অভিযোগ করছে যারা এখন যারা শাসক দল বিজেপি তারাও অভিযোগ করছে, কংগ্রেস অভিযোগ করছে, পাশাপাশি সিপিএম তারাও অভিযোগ করছে যে পূর্বতন যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা এর সঙ্গে জড়িত আছে এবং তাদের মদতেই এই ধরনের কিন্তু স্টক মজুত করা হয়েছে। এবং তাদের যেটা ধারণা ছিল যে সরকার ক্ষমতা এলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এখান থেকে এইভাবেই কিন্তু তারা অবৈধভাবে বালি স্টক করে সেই বালি সঙ্গে থাকো মনোতোষ আপনাদেরকে বর্ধমানের ছবি দেখাচ্ছিল। বর্ধমানের যে ছবি দেখছি আমরা, একটু বর্ধমান থেকে এগিয়ে যাই, একটু বীরভূমের দিকে এগোই, অজয় ময়ূরাক্ষী, সেখানেও কিন্তু কার্যত একই ছবি। তৃণমূল জমানায় রাত বাড়লেই পাচার হয়ে যেত বালি, অবৈধ বালির টাকা পৌঁছে যেত তৃণমূল নেতাদের কাছে, কান পাতলে এমনটা শোনা যায়, এমনটা অভিযোগ হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বিজেপি ক্ষমতা এসেছে, তারপরে ছবিটা কি? হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হিমাদ্রি। নতুন সরকার আসার পর মনোতোষ একটা ছবি দেখাচ্ছিল যে এর আগে মানে তৃণমূল জমানায় মার্চ এপ্রিল মাস থেকে প্রচুর বালি তোলা হয়েছিল, কিন্তু তারপরে নতুন সরকার এলো, পুলিশ প্রশাসন অ্যাকশন নিতে শুরু করলো, ওই বালি ওই অবস্থায় রয়ে গেছে, পাচারকারীরা পগার পার। একই ছবি কি বীরভূমে? দেখো, একেবারেই বলা যেতে পারে সেই একই রকম ছবি। আমি প্রথমে ছবিটা দেখাবার চেষ্টা করব। আমার পেছনে ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিউড়ির যে ছবিটা দেখাবার চেষ্টা করব, সেখানে কিন্তু বালির স্টক কিন্তু এখনও থেকে গেছে। যদিও তৃণমূল সরকারের সময় যে পরিমাণ বড় বড় বালির স্টক থাকতো, কোথাও দোতলা তিনতলা বাড়ির সমান, সেই ছবিটা কিছুটা হলেও পাল্টে গেছে। এবং যেটুকু বালি তখন পর্যন্ত জমা হয়েছিল সেই বালি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, সেটাও কম নয়। সেটাও কম করে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু 8 থেকে 10 ডাম্পার বালি এখনও পর্যন্ত কিন্তু সেখানে মজুত করা রয়েছে। এবং যারা এই সমস্ত পাচারকারের সাথে যুক্ত ছিল, পুলিশের তৎপরতা, পুলিশের যে হুঁশিয়ারি, তারপরেই কিন্তু তারা এখান থেকে পালিয়ে গেছে। এবং যে সমস্ত অবৈধ বালি ঘাটগুলি ছিল সেগুলিও কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, যার ফলে এই স্টক পয়েন্টে তারা স্টক করতে পারছে না নতুন করে বালি, এবং পাচার কার্যও কিছুটা হলেও বন্ধ রয়েছে। এবং আরও একটা ছবি বলবো যে শুধুমাত্র যে এই সমস্ত জায়গাগুলি না, এই বিস্তীর্ণ এলাকাটা দেখাবার চেষ্টা করবো, সেই সমস্ত জায়গাটা কিন্তু এইভাবেই বালি স্টক করা থাকতো, দোতলা তিনতলা বাড়ির সমান বালি স্টক করা থাকতো। এবং রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে বলা যেতে পারে এটাকে হিমাদ্রি? দেখো, একেবারে এই ময়ূরাক্ষী নদী সংলগ্ন, আমি সিউড়ি থেকে শুরু করে আমজোড়া পর্যন্ত, ঝাড়খণ্ডের আমজোড়া পর্যন্ত এই যে 8 থেকে 10 কিলোমিটার রাস্তা, সেই 8 থেকে 10 কিলোমিটার রাস্তাতে কিন্তু যেখানেই যাবে একটু দূরে দূরে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর একটা করে বালির ঘাট রয়েছে। এবং এইভাবেই রাস্তার দুপাশে স্টক করা থাকে বালি। এবং সেই স্টক থেকেই কিন্তু কখনো আগে তৃণমূল জামানায় রাতের অন্ধকারে, কখনো বা প্রকাশ্য দিবালোকে এইভাবে বালি পাচার করা হতো। সেই ছবি কিন্তু আমরাও এর আগেও একাধিকবার করেছি। এবং এখন ছবি দেখাচ্ছি, একটা বর্ধমানের ছবি, একটা বীরভূমের ছবি দেখাচ্ছি। ছবি দুটো একই ছবি। আমরা বারংবার বিগত 4 বছর 5 বছর ধরে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই অভিযোগগুলো, যে অভিযোগ পেতাম যে অবৈধ বালি খাদান করা হতো, অবৈধ বালিঘাট ছিল, পাচারকারীরা নদী থেকে বালি তুলতো এবং অবৈধভাবে সরকারকে কর ফাঁকি দিয়ে প্রকৃতির ক্ষতি করে সেই বালি পাচার করা হতো। একাধিকবার অভিযোগ উঠেছে, একাধিকবার আমরা ছবি করেছি, দেখিয়েছি। সরকার পরিবর্তন হচ্ছে, তারপরে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মনোতোষ এবং হিমাদ্রি যে কথা বলছিল, এই বালিগুলো মার্চ মাস এপ্রিল মাস মানে সেই সময় নির্বাচনের আগেই তুলে রাখা ছিল। হয়তো নির্বাচন মিটলে তারপরে সেটা পাচার করা হতো। নির্বাচন মিটেছে, সরকার পাল্টেছে, পুলিশ অ্যাকশন নিতে শুরু করেছে, তাই বালিকেই রয়ে গেছে। কিন্তু পাচারকারীরা যারা পাচার করার উদ্দেশ্যে তুলেছিল তারা এখন পগার পার। আমার ধারণা এরা যখন ঘোষণা করেছেন অবৈধভাবে নতুন করে বালি তোলার কাজ হচ্ছে কিনা জানি না, যে বালি স্ট্যাক হয়ে আছে সেইগুলোকে এই সরকার থেকেই ব্যবস্থা নিয়ে সেই বালি সরাতে হবে। সরকারি সম্পদ হিসাবে সেগুলোকে নিয়ে যেতে হবে নিজেদের কাছে, তাহলে আস্তে আস্তে একটা জায়গায় বন্ধ করা যাবে। আপনাদেরকে আবারও দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, একটা বর্ধমানের ছবি, একটা সিউড়ির ছবি। তৃণমূল জমানায় একাধিকবার অভিযোগ উঠেছে অবৈধ বালিঘাটের রমরমা ছিল, পাচারকারীরা ওখান থেকে নিয়ম না মেনে বালি তুলতো, সরকারকে কর ফাঁকি দিত, প্রকৃতির ক্ষতি করত। এবং মনোতোষ আর হিমাদ্রি বর্ধমান এবং বীরভূম থেকে যে কথা বলছিল, এই যে বালি তুলে রাখা হয়েছে, এই বালি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেই সময় তোলা হয়েছিল, মানে তৃণমূল জমানায়। পরবর্তী সময়ে এই বালি পাচারের উদ্দেশ্য ছিল, কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে, পুলিশ অ্যাকশন নিতে শুরু করেছে, তাই বোধহয় বালি ওই অবস্থায় রেখে এখন পাচারকারীরা পগার পার হয়ে গেছে।
ধ্রুব সাহা বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ধ্রুববাবু, শুভজিৎ রয়েছি। এর আগে দীর্ঘদিন তৃণমূল জমানো অভিযোগ উঠেছিল অবৈধ বালিঘাটের প্রকৃতির ক্ষতি করে সরকারের কর ফাঁকি দিয়ে পাচারকারীরা বালি পাচার করত। এখন যে ছবি আমরা দেখাচ্ছি এটা ওই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময় বালি তোলা হয়েছিল। সে বালি দেখে পাচারকারীরা এখন পগারপার হয়ে গেছে। দুটো প্রশ্ন, এই বালি এখন কি হবে, মানে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হয় একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। আর দুই, এই যে পাচারকারীরা পালিয়ে গেল, নেপথ্য তো কেউ না কেউ তো ছিল, তাদের কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার পাহারাদার হিসাবে এই চোরেদেরকে যে সম্পত্তি চুরি করে নিয়ে গেছে সেটা রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছেন। এবং উনি আমাদের দুর্গাপুরে যে প্রশাসনিক বৈঠক হয়েছে সেই প্রশাসনিক বৈঠকে সংশ্লিষ্ট এলাকার ডিএমদেরকে নির্দেশ দিয়েছেন এই বালিগুলো সরকার নিজেদের এখতিয়ারে নেবে এবং এই বালিগুলো গরিব মানুষদের বাড়ি তৈরির কাজে নির্দিষ্ট কম মূল্যে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেটাই নিশ্চিতভাবে হবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে আমরা লক্ষ্য করছি আগামী দিনে মানুষকে সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকার এগিয়ে আছে। বেশ, ধন্যবাদ। কথা বললাম বিজেপি বিধায়ক ধ্রুব সাহার সঙ্গে। মুখ্যমন্ত্রী এর আগে প্রশাসনিক বৈঠকে ঠিক কি বলেছিলেন শোনাই একবার। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এটাও আমাদের এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করেছি এবং আধিকারিকরা যাতে মেসেজ পেয়ে যায় যে সরকার কি চাইছে,